বাতাসের শোঁ শোঁ শব্দ, দূরে শেকলের টুংটাং আওয়াজ। রাত গভীর হতেই শোনা যেত শেকলের শব্দ, আর দেখা যেত আগুন জ্বলা চোখের এক ছায়া। ৩ রাত ধরে সে আসত, হাত পায়ে শেকল বাঁধা অবস্থায়। কিন্তু কেন? কি চেয়েছিল সে? এই গল্পটি কল্পনা নয়, এটি প্রাচীন গ্রিসের একটি বাস্তব কাহিনী বলে অনেকেই বিশ্বাস করে। আজ জানুন সেই রহস্যময় শেকলের শব্দের গল্প। সে অনেক দিন আগের কথা, হাজার বছরেরও আগে। প্রাচীন গ্রিসের এক শহর ছিল এথেন্স, যার ইতিহাসে অনেকবার নাম উঠে এসেছে। শহরের একদম বাইরে পাহাড় জঙ্গলে ঘেরা ছোট এক গ্রামে ছিল একটি পুরনো পাথরের কুঠি বাড়ি। বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। জায়গাটা নির্জন, জঙ্গল ঘেরা, আশেপাশে কেউ থাকতো না। তবু বাড়িটি তেমন ভাঙাচোরা ছিল না, ইচ্ছে করলেই সেখানে থাকা যেত। কিন্তু এক অদ্ভুত আতঙ্ক ওই বাড়ির চারপাশে ছায়ার মতো ঘুরত। বাড়ির মালিক বহু চেষ্টা করেও কাউকে ভাড়া দিতে পারেননি। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক ছুটি কাটাতে গিয়ে উঠেছিলেন ওই কুঠিতে, কিন্তু সকালবেলা দেখা গেল তিনি আর জীবিত নেই। দালানে পড়ে আছে তার নিথর দেহ, চোখ দুটি যেন আতঙ্কে ঠেলে বেরিয়ে এসেছে। মুখে জমে আছে মৃত্যুর আগের মুহূর্তের এক অসহনীয় ভয়। তখনও কেউ সেভাবে ব্যাপারটা আমলে নেয়নি, কিন্তু কয়েক মাস পর আর একজন এলো, এক সাহসী সৈনিক। এই সৈনিক ছিলেন অভিজ্ঞ, নির্ভীক। তিনি বাড়িটায় রাত্রি দাস করলেন। রাতে খাবার সেরে বিছানায় শোয়ার পরেই তিনি দেখলেন এক বিশাল দেহী, ছাই রঙের চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে সামনে, হাতে পায়ে শেকল বাঁধা, আর মুখ থেকে বেরোচ্ছে এক ভয়ঙ্কর গ গ শব্দ। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ভয়ে সৈনিক অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে পেয়ে পালিয়ে বাঁচলেন, আর সারা গ্রাম জেনে গেল এই বাড়ির অভিশপ্ত ইতিহাস। লোকেরা ডাক দিল ভূতের বাড়ি। বাড়ির মালিকও শেষমেশ হাল ছেড়ে দিলেন, জলের দরে বাড়ি বিক্রি করতে চাইলেন। সেই সময় একজন মানুষ এগিয়ে এলেন। তিনি ছিলেন একজন দার্শনিক। ভূতের ভয়কে অমূলক কুসংস্কার বলে মনে করতেন। বললেন, আমি যুক্তির মানুষ, যা চোখে দেখা যায় না তা মানি না। আমি এই বাড়িতে থাকবো, দেখব সত্যিই কিছু হয় কিনা। মালিক খুশি মনে বাড়ি বিক্রি করে দিলেন। দার্শনিক সব জিনিসপত্র নিয়ে একা গিয়ে উঠলেন সেখানে। চাকর বাকরও পাননি, কে আর যাবে ভূতের বাড়িতে। রাত এলো, খাবার সেরে জানালা খুলে রেখে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরই ঘুম ভাঙল। শোনা যাচ্ছে শেকলের টেনে আনা শব্দ। বাতাস থেমে গেছে, যেন ঘরের ভেতর অক্সিজেনও নেই। অন্ধকার ঘরে চোখ মেলে দেখতে পেলেন এক ছায়া মূর্তি ভেসে আসছে ধীরে ধীরে, হাতে পায়ে শেকল বাঁধা, চোখ থেকে আগুনের মতো আভা। মুখে কিছু বলতে চাইছে, হাত পা নেড়ে। যে কোনো মানুষ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেত, কিন্তু দার্শনিক শান্ত। তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন কি চায় এই অশরীরী। মূর্তিটি ধীরে ধীরে পিছিয়ে গেল, বারান্দা পেরিয়ে উঠোনে গিয়ে মিলিয়ে গেল। ঠিক উঠোনের মাঝখানে ৩ দিন ধরে একই ঘটনা ঘটল। ৩ রাত একই ছায়ামূর্তি, একই ভয়, একইভাবে উঠোনে গিয়ে মিলিয়ে যাওয়া। দার্শনিক ভাবলেন, এটা আর কল্পনা নয়, কিছু একটা লুকিয়ে আছে। চতুর্থ দিন সকালে তিনি শহরে গেলেন, ম্যাজিস্ট্রেটকে সব খুলে বললেন। ম্যাজিস্ট্রেট দার্শনিকের সম্মানে সঙ্গে সঙ্গে কিছু লোক নিয়ে এলেন বাড়িতে। যেই জায়গাটায় মূর্তিটি অদৃশ্য হতো সেই জায়গা খোঁড়া হলো। ৩ হাত মাটি খুঁড়তেই পাওয়া গেল এক মানুষের কঙ্কাল, হাতে পায়ে শেকল বাঁধা, শিকলে মূর্ছে পড়া। একজন মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতেই। ধর্মীয় নিয়মে দাহ করা হলো দেহটি, আর তারপর আর কোনোদিন সেই বাড়িতে কেউ ভূতের ছায়া দেখেনি। দার্শনিক সেখানে বহু বছর রইলেন। অবশেষে এক বৃদ্ধ লোক জানালেন, অনেক অনেক বছর আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য ভুলে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই বাড়িতেই। সত্যি কিনা কেউ জানে না, তবে দার্শনিক বলেছিলেন, ভূত হয়তো চোখে দেখা যায় না, তবু তারা থাকে, তারা কিছু বলতে চায়, তারা মুক্তি চায়। কখনো শান্তি খুঁজে পায় না যতক্ষণ না আমরা তাদের কথা শুনি।